আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশের তারিখ হচ্ছে 14 অক্টোবর 2025। যে নিয়োগ বিজ্ঞপ্তি বেসামরিক পদ, এখানে অনেকগুলো পদ সংখ্যা রয়েছে, বেতন স্কেল এবং পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তো কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে আপনারা দেখে নেন। মানে ধর্মীয় শিক্ষক এখানে পদ সংখ্যা একটি। এখানে কোন স্বীকৃত বোর্ডে ফাজিল পাস করতে হবে। সার্টলিপি কাম কম্পিউটার অপারেটর কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ স্নাতক শেষ করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে 50-80 শব্দের গতি থাকতে হবে এবং বাংলা ইংরেজিতে কম্পিউটারে কম্পোজিয়ে প্রতি যথাক্রমে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা 3টি রয়েছে। এখানে কম্পিউটার চালানো জানতে হবে এবং সার্টলিপি কাম কম্পিউটার অপারেটর কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ স্নাতক পাস করতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং বাংলা ইংরেজি চালানোয় বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষরে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে। গবেষণাগার সহকারী এখানে 3টি পদ সংখ্যা রয়েছে। এখানে পদার্থ রসায়নে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের MS অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। নকশাকার এখানে 6টি পদ সংখ্যা রয়েছে। এখানে মাধ্যমিক স্কুল পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। অটোক্যাড 2D বিষয়ে জ্ঞান থাকতে হবে। মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার 14টি পদ সংখ্যা রয়েছে। এখানে মাধ্যমিক স্কুল পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং ভারী ও হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে। মিস্ত্রি ক্লাস 1 মানে ইঞ্জিন ফিল্টার এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং জেনারেল মেকানিক ট্রেডস মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিক ফিল্টার, পেইন্টার, তারপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে HSC পাস করতে হবে এবং স্টোরম্যানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ফায়ার ফাইটার এখানেও উচ্চ মাধ্যমিক স্কুল পাস করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, আর্মেন্ট মেকানিক এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে। এরপর রয়েছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং জেনারেল মেকানিক্স ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপরে রয়েছে কার্পেন্টার, পেইন্টার, ফেব্রিক ওয়ার্কার, এরপরে হচ্ছে বাইন্ডার, তারপরে হচ্ছে এয়ার ফ্রেম মেকানিক, এরপরে হচ্ছে জেনারেল মেকানিক, ইলেকট্রিক মেকানিক, মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল বা মাধ্যমিক স্কুল পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। ওয়্যারলেস মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, রেডার মেকানিক, গ্রাউন্ড সিগনালার, মেটাল ওয়ার্কার্স, কার্পেন্টার, পেইন্টার। এরপর রয়েছে দায়, অফিস সহকারী, লস্কর এয়ারক্রাফট, মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার, তারপর হচ্ছে লস্কর বার্ন শুটার, লস্কর স্পোর্টস মার্কার, লস্কর ফায়ার ফাইটার। এখানে এগুলোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে SSC পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে লস্কর অ্যান্টি ম্যালেরিয়া, তারপর হচ্ছে লস্কর ওয়ার্ড বয়, বাবুর্চি, মেস ওয়েটার, ওয়াশার আপ, ওয়াটার ক্যারিয়ার, মালি, সহকারী বাবুর্চি, এরপর হচ্ছে ওয়াচম্যান, পরিচ্ছন্নতা কর্মী, আয়া। তো এগুলোতে যে SSC এবং HSC পাস করলে আপনারা এগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়স হতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত। আর
এখানে আবেদনের সময়সীমা আছে 29 অক্টোবর সকাল 29 অক্টোবর সকাল 10 ঘটিকা থেকে 8 নভেম্বর বিকেল 4 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন ফি, এখানে আবেদন ফি কত টাকা লাগতে পারে যে এখানে দেওয়া আছে। রেজিস্ট্রেশন ফি ক্রমিক 1 নং পদের জন্য 150 টাকা, 2 নং ক্রমিক 2 হতে 20 নং পদের জন্য 100 টাকা এবং ক্রমিক 21 থেকে 50 পর্যন্ত 50 টাকা প্রদান করতে হবে। যেটা অনলাইনে নির্ধারিত ফি প্রদানের সময় মোবাইল ব্যাংকিং, ক্রেডিট, ডেবিট কার্ড সহ অন্যান্য সকল মাধ্যমের জন্য প্রযোজ্য সার্ভিস আবেদনকারীকে বহন করতে হবে। তো এটাই ছিল, কত টাকা ফি লাগবে সেটা আপনাদেরকে বলে দিলাম। তো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।